হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজকে সানডে, আজকে দুপুরবেলা বাড়িতে আর লাঞ্চের কোনো পার্ট রাখিনি। তো আজকে আমরা একটা দারুণ জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে চম্পারন মাটন, যেটা হচ্ছে বিহারের একটা খুব ফেমাস ডিশ। তো ব্যাঙ্গালোরে এখানে একটা জায়গায় নতুন চম্পারন মাটনের আউটলেট খুলেছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তারপর তো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলো। আরে দাদি হাই করে দাও। তো আমরা তো চলে এসেছি এখানে, বাট কিছুক্ষণের জন্য আর কি রেস্টুরেন্ট ক্লোজ আছে, তো 1 ঘন্টা টাইম লাগবে ওরা বললো। তো আমরা এই জন্য এখন একটু চলে এসেছি সিসিডিতে। তো আমরা প্রথমে ডেজার্ট খেয়ে নেব, তারপর হচ্ছে মেন কোর্স খেতে যাব। এই দেখো সবাই আছে। আমরা এখন ডিসাইড করছি যে কি খাওয়া যায়, কারণ আমরা খুব বেশি পেট ভরাতে পারবো না, কারণ মাটন খেতে হবে, চম্পারন মাটন। তো এখানে আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর একটা হেজেলনাট ফ্র্যাপে। পার্সোনালি আমি হেজেলনাট ফ্র্যাপে খেতে খুব ভালোবাসি, তো এই দুটো আমরা হালকা ফুলকা নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমরা পেটটাকে খালি রাখতে চাইছিলাম। হেজেলনাট ফ্র্যাপে যেহেতু আমার নিজের খুব পছন্দ, তো এটা তো আমার ভালো লেগেছেই, বাট স্যান্ডউইচটা ঠিকঠাক ছিল, মোটামুটি ছিল, খেয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তার জন্য। তো ফাইনালি আমরা চলে এলাম চম্পারন হান্ডিওয়ালেতে। আমরা এবার এসে জিজ্ঞাসাও করে নিয়েছি যে খাবার অ্যাভেলেবেল আছে কিনা, তো ওরা বলল যে হ্যাঁ, এখন সব অ্যাভেলেবেল আছে। তো বাইরে থেকে দেখো রেস্টুরেন্টটা কিছুটা এরকম দেখতে ছিল। এটা একদম রাস্তার ওপরেই, আর তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে তোমরা এখানে গাড়ি রাখার জায়গাও কিন্তু পাবে। ভিতরের এই সুন্দর ওয়ার্কটা আমার খুব ভালো লাগছিল, তাই জন্য আমি কিছুটা ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বলে। ছোটোখাটো ছিমছাম একটা রেস্টুরেন্ট, খুব বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, বাট তাও ঠিকঠাকই আছে। আর প্রত্যেকটা টেবিলে এই কত কিলোমিটার দূরের ওই জায়গাগুলো সেগুলো লেখা আছে, তো ওটা আমার বেশ ভালো লাগছিল। একটা ছিমছাম কোজি রেস্টুরেন্ট। তো এবার দেখো আমার হাজব্যান্ড অর্ডার করছে খাবার। তো যেহেতু আমরা আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে আমরা কি খাবো, তো সেই অনুযায়ী আমরা একটা মাটন হান্ডি অর্ডার করেছিলাম। তো আমরা তো এখানে নিয়েছি, এটা হচ্ছে একটা মানে চম্পারন মাটন একটা হান্ডি নিয়েছি, আর তার সাথে ট্রাইঅ্যাঙ্গেল পরাঠা নিয়েছি, আর ফেমাস হচ্ছে পাটনার ফেমাস যেটা, সেটা হচ্ছে লিট্টি, তো সেটাও নিয়েছি। দুটো দিয়ে ট্রাই করে দেখবো। তো এটা খুলি এখন। এটা একটু দেখাও, দেখো থিকনেসটা তো দারুণ, মানে টেস্ট করে বলবো, একদম গরম, মানে ধোঁয়া ওঠা। একটা নিয়ে নিলাম প্লেটে, একটু পরাঠা দিয়ে ট্রাই করে দেখবো। মাটনটাও সফট আছে, তো আমি বলবো জুম করো, তাহলে সবাই বুঝতে পারবে। এই দেখো, খুব ভালো, খুব সফট, একটু স্পাইসি আছে, ফ্লেভারটা খুব ভালো, দারুণ। তো আমি তো এটা খেয়ে খুব একটা বেশি ইমপ্রেস হলাম না, কারণ প্রথম যে পিসটা ছিল সেটাতে একটু মাটন ছিল, বাট তারপর একদম মানে প্রাইস অনুযায়ী
একদমই ভালো না, মানে টেস্ট ভালো বাট মাটন খুব কম আছে। মানে এটা হচ্ছে একটা হান্ডির দাম 950, বাট 8 পিস মাটন দিয়েছে, কিন্তু মাটনের মধ্যে সব হাড়ের পিসই দিয়েছে, মানে এই যে সব পিসগুলো সবই হাড়ের পিস, মানে মাংস খুবই কম। তো আমি তো এটা একদমই তোমাদের রেকমেন্ড করব না, আমরা অন্য কোনো জায়গায় আবার ট্রাই করব, হোপ সেখানে ভালো হবে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট আমরা মানে একদমই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমরা অ্যাকচুয়ালি চম্পারন মাটন যেটা খুব ফেমাস সেটার জন্যই এসছিলাম। তো আমাদের যেহেতু মাটনটা কি একদমই ভালো লাগেনি, প্লাস পেটও ভরেনি, তো তাই জন্য আমরা একটা চম্পারন চিকেনও নিয়েছিলাম, যেটা ওই হান্ডি স্টাইলেরই, কিন্তু সেটা ভালো ছিল, খারাপ বলবো না, বাট মেন যেটা সিগনেচার ডিশ সেটা একদমই ভালো লাগেনি আমাদের। তো আমি এই জন্য তোমাদের একদম রেকমেন্ড করব না এটা। প্লাস সার্ভিসও ভালো না, মানে ভীষণ স্লো সার্ভিস, কারণ একটাই স্টাফ রেখেছে যা মানে যে খুব একটা বেশি ম্যানেজ করতে পারছেও না। তো অল ওভার বলতে গেলে আমাদের এটা একদমই ভালো লাগেনি, আমরা রেকমেন্ডও করব না, কারণ আমি সবসময় জেনুইন রিভিউ দিতে বিশ্বাস করি, কারণ এটার দামটাও বেশ ভালোই, মানে আমরা 500 গ্রামসের হান্ডি নিয়েছিলাম, সেটা 950 প্রাইস নিয়েছে। তো প্রাইস অনুযায়ী আমার তো এটা একদমই ভালো লাগলো না। তো চলো আবার আমরা কোনো নতুন জায়গায় যাব, ট্রাই করব, তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। চলো টাটা।